বছরের ৩৬১ দিন দেবী থাকেন ব্যাংকের লকারে। দুর্গাপুজোর ষষ্ঠীতে কড়া পুলিশি পাহারায় দেবী আসেন রাজবাড়িতে। এইভাবেই দীর্ঘকাল ধরে পুজো হয়ে আসছে পুরুলিয়ার জয়পুরের সিংদেও রাজপরিবারে। রূপোর চালচিত্রে সোনার দ্বিভুজা দুর্গা পূজিতা হন পুরুলিয়ার জয়পুরের রাজপরিবারে। সারা বছর দেবী থাকেন ব্যাংকের লকারে। কেবলমাত্র পুজোর ৪ দিন কড়া পুলিশি নিরাপত্তায় দেবী বিরাজমান থাকেন রাজবাড়িতে। দশমীতে বিসর্জনের পর আবার ফিরে যান ব্যাংকের লকারেই। কথিত আছে ১৬০০ সালে রাজা জয় সিংহ পুরুলিয়ায় আসেন। উজ্জয়িনী থেকে এসে মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করেন রাজা। খামার মুন্ডা ইষ্টদেবী হিসাবে একটি খাঁড়াকে পুজো করতেন। সেই খাঁড়া ও কলা বউয়ের পুজো শুরু হয় রাজপরিবারে। সেই থেকেই পুজো শুরু হয় রাজা জয় সিংহের পরিবারে। খড়ের চালার নিচে মাটির মূর্তিতে শুরু হয় দেবীর আরাধনা। পরিবারের সপ্তম রাজা কাশীনাথ সিংহ। কাশীনাথের আমলে কলা বয়ে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মন্দির। রাজা মানত করেন রূপোর চালচিত্রে সোনার প্রতিমা গড়ার। ১ সের সোনা ও ১.৫ মণ রূপোয় তৈরি হয় প্রতিমা ও চালচিত্র। সেই থেকে সোনার বিগ্রহে পুজোর প্রচলন শুরু জয়পুর রাজপরিবারে। পরবর্তীকালে সোনার বিগ্রহ চুরির চেষ্টা করে ডাকাতরা। এরপর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ি নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সেই থেকেই পুজোর ৪ দিন ছাড়া বাকি সারা বছর ব্যাংকের লকারেই সুরক্ষিত থাকে দেবীর স্বর্ণ বিগ্রহ। একবার চুরির চেষ্টা হয়েছিল ১৯৬৮ খ্রিস্টাব্দে। পুলিশের এসপি আসেন তদন্ত করতে, এসে নিয়ে আমাদেরকে পরামর্শ দেন যে এই এত দামি জিনিস আপনারা বাড়িতে রাখবেন না, এটা ব্যাংকে রাখার ব্যবস্থা করবেন। সে ১৯৬৮ সাল থেকে মাকে ব্যাংকের লকারে রাখা হয়। প্রতি বছর ভিন্ন জেলা ও রাজ্য থেকে বহু ভক্তের সমাগম হয় রাজবাড়ি দুর্গাপুজোয়। রাজার রাজত্ব না থাকলেও শতাব্দী প্রাচীন এই পুজোর জৌলুস আজও হারায়নি। এর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই বাড়িতে। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।